আসসালামু আলাইকুম। আজকে গরুর মোটা তাজাকরণ বা হৃষ্টপুষ্টকরণ নিয়ে আলোচনা করব। বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ। আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন। অনলাইন প্রশিক্ষণে যারা আগ্রহী, ডেসক্রিপশানে দেওয়া ফেসবুক লিঙ্কে প্রবেশ করে ইনবক্সে আপনারা আগ্রহের কথা জানাবেন। প্রশিক্ষণ 7 দিনের এবং সেটি 2 সপ্তাহব্যাপী হবে। তো যে কথা বলছিলাম, গরু মোটা তাজাকরণ, এখন উপযুক্ত সময় গরু মোটা তাজা করার। কারণ হচ্ছে যে সময়টুকু প্রয়োজন 3 মাস বা 4 মাস কুরবানি ঈদের আগে, সেই সময়টি এখনও রয়েছে। এবং যারা রমজানের ঈদে অর্থাৎ রমজানের সময় বিক্রি করতে চান তারা ইতিমধ্যে শুরু করে দিয়েছেন। আর যারা এখনও শুরু করতে পারেননি অথচ রমজানে বিক্রি করার ইচ্ছে রয়েছে, তারা খুব দ্রুত শুরু করে দিন। গরুর হৃষ্টপুষ্টকরণ বা মোটা তাজাকরণে যে বিষয়গুলো প্রয়োজন তা হচ্ছে গরু নির্বাচন। আমরা অনেকেই কিন্তু এই জায়গাটি ঠকে যাই। কারণ হচ্ছে গরু নির্বাচন করতে গিয়ে যদি আমরা সঠিক এবং ভালো গরু নির্বাচন করতে না পারি, সেক্ষেত্রে কিন্তু একটি সমস্যা, অর্থাৎ পরবর্তীতে আর লাভ করা যায় না। সেক্ষেত্রে পরবর্তীতে ক্ষতির সম্মুখীন হতে হয়। এজন্য আমাদেরকে কিন্তু একটা সময় গরু নির্বাচন করাটা খুবই গুরুত্বপূর্ণ। এবং গরু নির্বাচন যদি আমরা করতে চাই, আমাদেরকে প্রথমে যে বিষয়টি খেয়াল নিতে হবে সেটা হচ্ছে, আপনি যদি দেশি গরু নিয়ে করতে চান তাহলে হবে। দেশি গরুর দাম এখন বাজারে ভালোই পাওয়া যায়। আর যদি উন্নত জাতের গরু নিয়ে করতে চান তাহলে আরও ভালো। উন্নত জাতের গরুগুলো রয়েছে হোলস্টেইন ফ্রিজিয়ান, শাহিওয়াল, সিন্ধি। তো হোলস্টেইন ফ্রিজিয়ান নিয়েও আপনারা শুরু করতে পারেন, কারণ এগুলো গ্রোথ এবং অনেক উঁচু এবং লম্বা এবং অনেক বড় হয়। সুতরাং জাত নির্বাচন একটি গুরুত্বপূর্ণ, অবশ্যই গুরুত্বপূর্ণ। আপনাদেরকে গুরুত্ব সহকারে বিবেচনা নিতে হবে। 1.5 বছর থেকে 2 বছরের সময়ের যে বাছুর, সেগুলো নির্বাচন করা উত্তম। তারপর বাজার থেকে আপনারা যত শুকনো গরু কিনে নিয়ে আসবেন তত স্বাস্থ্য বানানোর জন্য উত্তম। তবে অসুস্থ গরু কিনা যাবে না। শুকনো গরু কিনা যাবে, তবে অসুস্থ গরু কিনা যাবে না। সেক্ষেত্রে অসুস্থ বা সুস্থ গরু চেনার যে ক্রাইটেরিয়া, আমার বিভিন্ন ভিডিওতে সেগুলো রয়েছে, আপনারা দেখে নেবেন। পাশাপাশি গরু যেন অসুস্থ কিনা সে বিষয়টিও আপনাদেরকে খেয়াল রাখতে হবে। সেখানে যদি কলিজা কৃমির আক্রান্ত হয় অথবা লিভার সমস্যা হয়, কলিজা কৃমি আক্রান্ত হলে একসময় লিভার নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে গরু শুকনো দেখাতে পারে। কিন্তু ওই গরু কিনে আপনার তেমন লাভবান হওয়া যাবে না বা কষ্ট হবে। কারণ হচ্ছে যে লিভার নষ্ট হয়ে গেলে সাধারণত সেই লিভার ভালো করা অনেকটা কষ্টকর হয়ে পড়ে এবং যত খাবারই দেন কোনো কাজে লাগে না, বিফলে যায়। সুতরাং এই বিষয়টি খেয়াল রাখতে হবে। তো আপনাদের প্রথম যে কাজটি, গরু মোটা তাজা বা হৃষ্টপুষ্টকরণ করতে গেলে আপনারা জাত নির্বাচন করে ভালো একটি গরু নিয়ে আসবেন। এই মুহূর্তে বাজারে হয়তো দাম কম, অর্থাৎ যে সময় দাম কম যায় সেই সময় আপনারা কিনতে পারেন। কারণ কেনার সময় অবশ্যই আপনাকে বিবেচনায় রাখতে হবে দামের বিষয়টি। তারপর দেখা যায় যে রমজান মাসে বেশি দাম পাওয়া যায় এবং কুরবানি ঈদের আগেও বেশি দাম পাওয়া যায়। তো সেক্ষেত্রে বাজার দামের প্রেক্ষিতে কিন্তু আপনাকে সেটি পরিকল্পনা করেই কিন্তু আপনাকে গরু উঠাতে হবে। এবং গরু উঠাতে গেলে আপনাদের যে বিষয়টি প্রথমে খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে যে ভালো গরু নির্বাচনের পর তাকে সুস্থ রাখা। কারণ অসুস্থ গরু বা ওই সময়ে 3 মাস বা 4 মাস সময় যদি অসুস্থ হয়ে যায় তাহলে কিন্তু আপনি ক্ষতির সম্মুখীন হবেন, আপনি লাভবান হবেন না। তাহলে গরুকে সুস্থ রাখার প্রথম ধাপ হচ্ছে কোয়ারেন্টাইন প্রসেস, অর্থাৎ গরুকে প্রথমে আলাদা রাখা, সে অসুস্থ কিনা। কারণ বাজার থেকে আনার পর স্বাভাবিকভাবে সে বিভিন্ন রোগে, ছোঁয়াচে রোগে আক্রান্ত হতে পারে, বিভিন্ন ভাইরাস রোগে আক্রান্ত হতে পারে, খোরা রোগ অথবা লাম্পি স্কিন ডিজিজ রোগে আক্রান্ত হতে পারে। সুতরাং এই রোগগুলো যেন না হয়, আপনার খামারে প্রবেশ না করতে পারে, সেই জন্য কোয়ারেন্টাইন অর্থাৎ আলাদা পৃথকভাবে পৃথক স্থানে রেখে 15 দিন অবজারভেশন করে যে গরু সুস্থ রয়েছে কিনা সেটি বিবেচনা করে তারপর আপনার খামারে সেটি নিয়ে আসা।
এটা হচ্ছে সবচেয়ে ভালো উপায়। তারপর আপনি কৃমির ওষুধ খাওয়াবেন। কৃমির ওষুধ এখন অনেকে প্রশ্ন জাগেন, আগে যদি খামারি বা কৃমির ওষুধ খাওয়ায় আপনি কি খাওয়াতে পারবেন? অবশ্যই খাওয়াতে পারবেন, কারণ এক সপ্তাহ পর ওই বুস্টার ডোজ দেওয়া যায়, অর্থাৎ প্রয়োজনে এক সপ্তাহ পরই কৃমি ওষুধ খাওয়ানো যায়। তো যেহেতু আপনি জানেন না হিস্টোরি আগে কৃমি ওষুধ খাওয়ানো হয়েছে কিনা, আপনি গরু নিয়ে আসার এক সপ্তাহের মধ্যে আপনি কৃমি ওষুধ খাওয়াতে পারবেন। ওজন অনুযায়ী অবশ্যই কৃমি ওষুধ খাওয়াতে হবে, তাহলে কার্যকর হবে। আপনি কৃমির ইনজেকশনও দিতে পারেন, এ বিষয়ে আমার বহু ভিডিও রয়েছে, আপনারা দেখে নেবেন। কৃমির ঔষধ বা ইনজেকশন দেওয়ার পর আপনাদের যে বিষয়টি খেয়াল রাখতে হবে তার ভ্যাকসিনেশন। গবাদি প্রাণীর 5টি ভ্যাকসিন রয়েছে, আমি ইতিপূর্বে ভ্যাকসিন নিয়ে আলোচনা করেছি, আপনারা দেখে নেবেন। এই গবাদি পশুর 5টি ভ্যাকসিন কিন্তু আপনাকে নিশ্চিত করতে হবে, তাহলে তার ইনফেকশিয়াস বা সোয়াসে রোগগুলো থেকে পরিত্রাণ পাবে। তারপর আপনি পরিমিত খাবার দিবেন, সুষম দানাদার খাবার দিবেন। এই 3 মাসের সময়ে যদি সে কৃমি আক্রান্ত না হয়, যদি কোনো অসুস্থ না হয় এবং আপনি যদি সঠিকভাবে তাকে সুষম দানাদার খাবার দিতে পারেন, তাহলে কিন্তু সে স্বাভাবিকভাবেই মোটা তাজা বা হৃষ্টপুষ্ট হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। প্রশ্ন হচ্ছে যে আপনি তাকে সুস্থ রাখা। যে বিষয়গুলো বলেছি আপনারা সেগুলো মেনে চলবেন, তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না আশা করি। তারপর হচ্ছে খাবার ব্যবস্থাপনা। যেহেতু অল্প সময়ে হৃষ্টপুষ্টকরণ বা মোটা তাজা করতে হবে, সেক্ষেত্রে আমরা অনেকে আশায় থাকি যে বিভিন্ন ভিটামিন বা ইনজেকশান এগুলো দিয়ে মনে হয় দ্রুত স্বাস্থ্য বানানো যায়। বিষয়টি তেমন নয়। আপনি সঠিক সময়ে কৃমিনাশক ওষুধ, ভ্যাকসিনেশান, তাকে পরিমিত সুষম দানাদার খাবার যদি সঠিকভাবে দিতে পারেন, তাহলে সে দ্রুত মোটা তাজা হবে। অর্থাৎ তার লিভার ফাংশন যদি ঠিক থাকে, তার শরীরের ভাইটাল অর্গানগুলোর ফাংশনগুলো ঠিক থাকে, তাহলে অবশ্যই স্বাস্থ্য বৃদ্ধি হবে। অল্প খাবার খেলেও স্বাস্থ্য বৃদ্ধি হবে। এখন লিভারকে ফাংশন রাখা বা লিভারকে সুন্দর রাখার জন্য আপনাদেরকে যা যা করতে হবে তা হচ্ছে কৃমি ওষুধ খাওয়ানোর পর যদি গরুটি শুকনো হয় আপনার লিভার টনিক খাওয়াবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বা কোনো লস হবে না। এজন্য আপনাদের লিভার টনিক খাওয়ানোর পর যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে আপনি কিছু ভিটামিন ইনজেকশান দিতে পারেন যদি গরু রুচি বা খাওয়া দাওয়া কম থাকে। অনেক সময় বাজার থেকে নিয়ে আসার পর খাদ্য অভ্যাস চেঞ্জ হয়, অর্থাৎ আগে যে খামারি একরকম খাবার দিত আপনি হয়তো বা সেই রকম খাবারটা দিবেন না বা নাও মিলতে পারে। সেই কারণে কিন্তু আপনাকে এই যে তার খাবার প্রতি একটা অনীহা চলে আসতে পারে। আগে এক ধরনের খাবার, এখন আরেক ধরনের খাবার তার খাবার। সেই খাবার অনীহা দূর করার জন্য অথবা তার রুচি যদি কম থাকে অথবা কৃমিজনিত কারণে বা অন্য কোনো কারণে যদি রুচি কম থাকে, তার রুচিটা বাড়াতে হবে। যদি তার রুচিটা আপনাকে বাড়াতে পারেন এবং তার পরিপাক ক্রিয়া বা হজম শক্তি বা এফসিআর বৃদ্ধি করা ক্ষমতা যদি আপনি বাড়াতে পারেন, তাহলে তার দ্রুত স্বাস্থ্য হবে। এজন্য আপনারা দেখবেন যে মানুষ একই খাবার খায় কিন্তু সকলের স্বাস্থ্য একই রকম নয়। এজন্য গরুর ক্ষেত্রেও সেম। সেক্ষেত্রে হচ্ছে তাকে একই খাবার দিলেও সকল গরুর একই রকম স্বাস্থ্য নাও হতে পারে। সেজন্য যার লিভার ফাংশন ভালো, যার হজম শক্তির ক্ষমতা ভালো, যার রুচি ভালো, তার স্বাস্থ্য বৃদ্ধি পাবে। তো সুতরাং এই 3টি জিনিসের উপর যদি আপনি গুরুত্ব দেন, তাহলে অবশ্যই আপনার গরুর স্বাস্থ্য দিন দিন বৃদ্ধি পাবে। এক্ষেত্রে সবচেয়ে কার্যকরী ভূমিকা পালন করে লিভার এবং তার পরিপাকতন্ত্র। পরিপাকতন্ত্র সেখানে হচ্ছে যে বিভিন্ন প্রোবায়োটিক, প্রিবায়োটিক এর উপস্থিতি, বিভিন্ন এনজাইমের উপস্থিতি যদি সঠিকভাবে থাকে, তাহলে তার খাদ্য এত সুন্দরভাবে হজম হয়, আপনি যা দিবেন তার সিংহভাগই তার মাংস উৎপাদনে কাজে লাগবে। সেটা খুব গুরুত্বপূর্ণ। আপনি 1 কেজি খাবার দিচ্ছেন, যদি সেটি 250 গ্রাম মাংস উৎপাদন না করতে পারে, তাহলে তো আপনার সেক্ষেত্রে লস হবে। তো সুতরাং এই যে মাংস উৎপাদন করার ক্ষমতা যার বেশি, সেই গরুরই স্বাস্থ্য বেশি হবে। এবং এই মাংস উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করার জন্য আপনাকে গরুর রুচি বৃদ্ধির জন্য, হজম শক্তি বৃদ্ধির জন্য ওষুধ দিতে হবে। বা হজম শক্তি বৃদ্ধির জন্য বাজারে বিভিন্ন ধরনের টনিক পাওয়া যায়, প্রোবায়োটিক পাওয়া যায়, এনজাইম পাওয়া যায়, যেমন জাইমোব্যাট, হোজমিব্যাট,
তারপর মাল্টিজাইম হাই, প্রোবায়োটিকের মধ্যে রয়েছে রুমিফোর্ট, ডাইজাম বুলাস, বায়োগার্ড, বায়োলাক্ট ইত্যাদি। এবং লিভার টনিকের মধ্যে প্রোলিপ সুপার এবং হ্যাপাপিট খুবই ভালো কার্যকরী। তো সুতরাং এই যে ওষুধগুলো ব্যবহার করলে তার রুচি বৃদ্ধি পাবে, পাশাপাশি তার হজম শক্তি বৃদ্ধি পাবে এবং খাদ্য থেকে মাংস রূপান্তরের যে প্রক্রিয়া এফসিআর সেটি বৃদ্ধি পাবে। এবং এটি যদি বৃদ্ধি পায় তাহলে আপনার আর কোনো চিন্তা করার কারণ নেই। আপনি তাকে নিয়মিত যে খাবার দেবেন তাতে তার স্বাস্থ্যটা, গ্রোথটা বাড়তে থাকবে। এখন কিছু ইনজেকশন রয়েছে যেগুলো দ্রুত হজম শক্তি বৃদ্ধি এবং তার পরিপাক ক্রিয়া বাড়াতে সাহায্য করে, অর্থাৎ হজম ক্রিয়া বাড়াতে সাহায্য করে এবং মাংস উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করে। সেই ভিটামিনগুলো রয়েছে সায়ানোকোবালামিন এবং বিউটাফসফেন গ্রুপের যে ওষুধটি, সেটি খুবই কার্যকরী। যেমন ক্যাটাফস, ক্যাটাসল, অ্যাসল ইনজেকশন, এগুলো আবার ট্যাবলেট প্রিপারেশনও রয়েছে। মেটাবোল বুলাস ট্যাবলেট ফর্মেও সকালে 2টা বিকালে 2টা, এভাবে 1 মাস আপনারা খাওয়াতে পারেন। তাহলে রুচি বৃদ্ধি, পাশাপাশি তার হজম শক্তি বৃদ্ধি এগুলো বাড়বে। তাছাড়া বিভিন্ন মাল্টিভিটামিন রয়েছে, ডিবি পাউডার রয়েছে, সেগুলো আপনারা খাওয়াতে পারেন। তবে আপনি ঘাস যদি পর্যাপ্ত দেন, আপনি খড় যদি পর্যাপ্ত দেন, তাহলে মাল্টিভিটামিনের চাহিদা পূরণ হয়ে যাবে। এখন আপনি গরুটা যেন আপনার ঠিকভাবে খায়, সেজন্য রুচি বৃদ্ধি কাজ এবং তার মাংস উৎপাদন বৃদ্ধি যেন খুব তাড়াতাড়ি হয়, সেজন্য আপনি কিছু ইনজেকশন দিতে পারেন। ভিটামিন ইনজেকশন, ভিটামিন বি কমপ্লেক্স ইনজেকশন, AD3 ইনজেকশন এবং বললাম যে সায়ানোকোবালামিন এবং বিউটাফসফেন গ্রুপের ক্যাটাফস বা ক্যাটাসল বা কেটোফোর্স, অ্যাসল, বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে রয়েছে, আপনারা দিতে পারবেন। সায়ানোকোবালামিন এবং বিউটাফসফেন গ্রুপের ওষুধটি অর্থাৎ ক্যাটাসল বা কেটোফোর্স 1 সপ্তাহ পর দিতে হয়। 20 থেকে 25 মিলি মাংসে অথবা শিরায় 1 সপ্তাহ পর দিলেই হবে। বি কমপ্লেক্স ইনজেকশনও 1 সপ্তাহ পর 3 বার দিতে পারেন। AD3 ইনজেকশনও পরপর 2 দিন বা 3 দিন দিতে পারবেন মাসে। তাহলে আপনার ভিটামিন ঘাটতি পূরণ হবে, হজম শক্তির পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা, পাশাপাশি বিপাক ক্রিয়া এগুলো বাড়বে, মাংস উৎপাদন বৃদ্ধি পাবে। তারপর আপনি সুষম দানাদার খাবার দিন। 100 কেজি ওজনের জন্য 1.5 কেজি থেকে 2 কেজি দিতে পারবেন সুষম দানাদার খাবার। খড় এবং ঘাস পর্যাপ্ত খাওয়াবেন। এই বিষয়ে আমার বিভিন্ন ভিডিও রয়েছে, আপনারা দেখে নেবেন। কারণ একই বিষয়ে বিভিন্ন আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। আলাদা আলাদা প্রত্যেকটি বিষয়েরই কিন্তু আমার ভিডিও রয়েছে। তারপর আপনারা খাবার দেওয়ার পাশাপাশি যে ওষুধ ব্যবস্থাপনাগুলো করবেন, সেটি আমি আগে ভিটামিন ইনজেকশনের কথা বলেছি। কিছু যদি আপনারা ডিসিপি পাশাপাশি বিভিন্ন ধরনের ফ্যাট যেগুলো দ্রুত মাংস বৃদ্ধিতে সাহায্য করবে, বাইফাস ফ্যাট, যেমন রিয়েল ফ্যাট, সেটি ভালো ইম্পোর্ট কোম্পানির, সেটি ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন। তাহলে এই যে ওষুধগুলো বললাম, আপনি যদি খাবার সঠিকভাবে দিতে পারেন, এই ওষুধগুলো ছাড়াই আপনার মোটা তাজা হবে, হৃষ্টপুষ্ট হবে। আর এই ওষুধগুলো বা ইনজেকশনগুলো দিলে যদি কোনো ঘাটতি থাকে, সেই ঘাটতি পূরণে সহায়তা করবে, আপনার স্বাস্থ্য বৃদ্ধি থেকে ত্বরান্বিত করবে। তার পশম চকচকে, তার স্বাস্থ্য বৃদ্ধি, তার গ্রোথ বা উচ্চতা ঠিক রাখা, এগুলো সব কিছু বৃদ্ধিতে সাহায্য করবে, পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা এগুলোতে সাহায্য করবে। তো সুতরাং এই বিষয় মাথায় রাখবেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের কোনো লস হবে না। অবশ্যই আপনার গরু স্বাস্থ্য বৃদ্ধি পাবে। মনে রাখতে হবে যে বিষয়গুলো বলেছি সেগুলো খুবই সায়েন্টিফিক এবং বৈজ্ঞানিক সম্মত, সেগুলোর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। আপনি 3 মাসের জন্য এই ভিটামিন ইনজেকশনগুলো ব্যবহার করেছেন, কোনো সমস্যা নাই। তা যদি আপনি পরবর্তী কুরবানি ঈদ বা আরও 2-3 বছর রাখতে চান, তা কোনো সমস্যা হবে না, কারণ এগুলো সবই বৈজ্ঞানিক সম্মত। এবং ভিটামিন ইনজেকশন এবং যে ডিবি এবং ফ্যাটের কথা বললাম, সেগুলো বিভিন্ন ভিটামিন এবং মিনারেলের সমন্বয়ে গঠিত, তারও কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। বরং আপনি যত খাওয়াবেন তার ওজন ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে।
কিন্তু আপনি 3 মাসে যদি আপনি বিক্রি করতে চান তাহলে অবশ্যই একটু বেশি বেশি আপনার খাবার দিতে হবে, পাশাপাশি তার যত্নটা সুন্দরভাবে নিতে হবে যেন অসুস্থ না হয়, তাহলে আপনি অবশ্যই সফল হবেন। তো অনলাইন প্রশিক্ষণের যে বিষয়, আপনারা যদি অনলাইন প্রশিক্ষণ নিতে আগ্রহী হন তাহলে ভিডিও ডেসক্রিপশানে দেওয়া ফেসবুক লিঙ্কে প্রবেশ করে ইনবক্সে যোগাযোগ করুন। 2 সপ্তাহে 7 দিনব্যাপী প্রশিক্ষণ, কোর্স ফি 1000 টাকা। তো আপনারা আশা করি প্রশিক্ষণে অংশগ্রহণ করলে উপকৃত হবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশাবাদ ব্যক্ত করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।